ভট্টনগর আশ্রমে আজকে সারা দিনটা কাটালাম, কারণ আজ ছিল আমার মামার দীক্ষা। আমাদের ভট্টনগরের আশ্রমে কিন্তু একটা আলাদাই ঐতিহ্য রয়েছে। তাও বলবো, যখন না মনে খুব সংকোচ আসে বা অনেক প্রবলেমস চলে লাইফে, তখন আমি এক ছুটে মায়ের কাছে চলে যাই। আর সত্যি বলতে এখানে গিয়ে যখন বসি না মায়ের সামনে, তখন সব প্রবলেমের আনসার আমি পেয়ে যাই। এটা আমি নিজের মন থেকে বিশ্বাস করি, আর এটা আমার সাথে হয়েছেও। সেই কারণে না আমি মাকে মন থেকে প্রচন্ড ভাবে মানি। এই যে আমার মামা, ওরই আজকে দীক্ষা হয়েছে। আর আজকে না আমি সকাল থেকে যেতে পারিনি, কারণ সকালে আমি বাড়িতে ছিলাম না। আমার একটু দেরি হয়ে যায় যেতে। আর যখন আমি পৌঁছাই, মাকে কিন্তু ভোগ নিবেদন করা হয়েছিল, তাই মন্দির বন্ধ ছিল। আর আজকে আমার মায়ের দর্শন করা হলো না। যেহেতু আজকে দীক্ষা হয়েছে, তাই গুরুদেবের এখানে অনেক ফটোজ রাখা ছিল। যারা দীক্ষিত হলো তারা সব বাড়িতে নিয়ে গিয়ে পুজো করবে। আমার বাড়িতেও গুরুদেবের ফটো রয়েছে, কারণ আমার বাবা মা দুজনেও এখান থেকেই দীক্ষিত। আর আজকে কিন্তু দুপুরে আমরা ওখানেই প্রসাদ গ্রহণ করেছি। এর আগেও আমি আশ্রমে প্রসাদ খেয়েছি দুপুরবেলা। আর সেই দিনকে না ননভেজ ছিল। ননভেজে বলতে গেলে মাছ ছিল। আর আজকে পুরোপুরি ভেজ হয়েছে, কারণ আজকে দীক্ষা দেওয়া হয়েছে। আমি খাবার নিয়ে কিচ্ছু বলবো না, কারণ সবাই যেন প্রসাদ একটা আলাদাই অমৃত। আমি ঘরে না কোনো শাকসবজি খাই না, এটা সত্যি কথা। বাট আজকে আমার মা আমাকে দেখে অবাক, কারণ আমি আর বোন ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর প্রসাদের যা স্বাদ, এটা অমৃতর থেকে কিছুই কম নয়। আর আজ না প্রচন্ড গরম পড়েছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। আর যখন মন্দিরের দালানে ঢুকছি, একটা আলাদাই ঠান্ডা আর শান্ত পরিবেশ। আর যেই মাত্র একটু বাইরে বেরোচ্ছি, সবার অবস্থা খারাপ। এই ছোট্ট বাচ্চাটাও আমাদের সাথে সারাক্ষণই ছিল। আচ্ছা, ভট্টনগর যোগেশ্বরী মঠ নিয়ে আমি যে কটা কথা বললাম, আসলে আমি যেরকম ফিল করি, তোমরাও কি আমার সাথে একমত? তোমরাও কি এরকম ফিল করো? যদি সত্যি হয় একটু কমেন্ট সেকশনে জানিও তো। মঠের না অনেক গাছে অনেক ফল আর ফুল হয়ে রয়েছে। আমি একটা গাছ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখছো কত লিচু হয়ে রয়েছে। আর কিছুদিনের মধ্যে এগুলো লাল হয়ে যাবে, আর কত সুন্দর লাগবে দেখতে। আজকে কিন্তু আমার মা বাড়ির দিক থেকে অনেকেই ছিল, সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি। যেমন আমার দিদা, দাদু, আমার মিমি, মামা, পুচকু, আরো মিমির বাড়ির লোকও ছিল, মানে ওই বাড়ির দিদা দাদুরাও এসেছিলেন। আজ ফ্যামিলি সবার সাথে একটা দারুণ দিন কাটালাম। আর এখানে তো মায়ের উপস্থিতি রয়েছেই, তাই এতটা সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হলো। যারা দূরে থাকো, যারা এই আশ্রম সম্পর্কে আরো জানতে চাও বা এই আশ্রমে এসে ঘুরে যেতে চাও, তারা ডেফিনেটলি আসো, এসে মায়ের দর্শন করে যাও। আজ তো আমি মা যোগেশ্বরীর দর্শন করাতে পারলাম না, কিন্তু নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের দর্শনও করিয়ে দেবো। তোমাদের মনের সব আশা মা পূর্ণ করুক, এটাই চাইবো। আজকের ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও। বাই বাই।